কেমোফাইল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে রিয়াকশনটা আমি পড়াতে চলেছি সেটার নাম হলো বায়ার-ভিলিজার অক্সিডেশন। বায়ার, আমি আশা করছি সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছে। বায়ার-ভিলিজার অক্সিডেশন, বায়ার-ভিলিজার অক্সিডেশন। আচ্ছা, প্রথমত বুঝতে হবে যে বায়ার-ভিলিজার অক্সিডেশনটা, এই রিয়াকশনটা করার উদ্দেশ্য কি, আমরা কেন এই রিয়াকশনটা অর্গ্যানিক কেমিস্ট্রিতে করাই, এই বিক্রিয়াটা আমরা কেন ঘটাই। তো এটা করার উদ্দেশ্য হলো, এটা হলো একটা ধরনের অক্সিডেশন রিয়াকশন, ওয়ান টাইপ of an oxidation reaction, one type of an oxidation reaction। ঠিক আছে, তাহলে এবার আমি বলবো যে এটা আমরা কেন, এই বিক্রিয়াটা আমরা কেন করি, এটা করার পেছনে আমাদের উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য হলো যে বায়ার-ভিলিজার অক্সিডেশন করে আমরা কিটোনকে এস্টারে কনভার্ট করতে পারি। তাহলে কিটোনকে এস্টারে কনভার্ট করা, আর কিটোনের জায়গায় যদি অ্যালডিহাইড থাকে, অ্যালডিহাইড রেসপেক্টিভ কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়। তাহলে আমি লিখব, মেইনলি উই প্রিপেয়ার ketone to ester, কিটোনকে এস্টারে কনভার্ট করি। হাউএভার ইউজিং বায়ার-ভিলিজার অক্সিডেশন, এটা আমরা শর্টে বিভি অক্সিডেশনও লিখতে পারি। ইউজিং বিভি অক্সিডেশন উই গেট carboxylic acid from an aldehyde। তাহলে অ্যালডিহাইড থেকে আমরা কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করার জন্য, আর কিটোন থেকে, আমি এটা হাইলাইট করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়, তাহলে কিটোন থেকে এস্টারে কনভার্সন আর কার্বক্সিলিক অ্যাসিড কনভার্সন ফ্রম অ্যান অ্যালডিহাইড। তাহলে এই দুটো প্রধান কনভার্সনের উদ্দেশ্যে আমাদের বায়ার-ভিলিজার অক্সিডেশন করার প্রয়োজনীয়তা পড়ে। দ্যাট মিনস this oxidation process is not only applicable for ketones but aldehydes as well। তাহলে দু ধরনের কার্বনিল কম্পাউন্ড, মূলত অ্যালডিহাইড এবং কিটোন, দুটোকেই আমরা অক্সিডাইজ করতে পারি। তাহলে সবসময় আমাদের এটা মাথায় রাখতে হবে যে অ্যালডিহাইডকে অক্সিডাইজ করে আমরা রেসপেক্টিভ কার্বক্সিলিক অ্যাসিডস পাই। তোমাদের সুবিধার্থে আমি সাইডে লিখে দিচ্ছি, বিভি অক্সিডেশন করলে আমরা এটা পাই। আর রেসপেক্টিভ কিটোনকে আমরা বায়ার-ভিলিজার অক্সিডেশন করলে রেসপেক্টিভ এস্টার আমরা পাই। তাহলে অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড, কিটোন থেকে এস্টার। তাহলে স্টার্টিং মেটেরিয়ালটা কেমন হতে হবে সেটা আমরা অলরেডি জেনে গেছি। এবার আমরা দেখব যে রিয়েজেন্ট আমরা কি ব্যবহার করি। রিয়েজেন্ট হচ্ছে, যদি তোমাদের মধ্যে অর্গানিক কেমিস্ট্রি কেউ ভালো করে জানো তাহলে তোমরা অবশ্যই জানবে
যে ইপক্সিডেশন রিয়াকশন করতে গেলে যে রিয়েজেন্টটা আমাদের প্রয়োজন পড়ে খুব ভালো হয় হচ্ছে MCPBA, that is metachloroparbenzoic acid in dichloromethane solvent. That means MCPBA টা হলো একটা পার অ্যাসিড, ঠিক আছে? তাহলে পার অ্যাসিড ইন ডাইক্লোরোমিথেন সলভেন্টের প্রেজেন্সে বায়ার-ভিলিজের অক্সিডেশন বিক্রিয়া ঘটাতে সাহায্য করে। তাহলে রিয়েজেন্ট হচ্ছে পার অ্যাসিড আর COO3H, ঠিক আছে, ইন ডাইক্লোরোমিথেন সলভেন্ট CH2Cl2। তাহলে অবশ্যই তোমরা একটা জিনিস এতক্ষণে আন্দাজ করে নিয়েছো, যদি আমরা সেম রিয়েজেন্ট যেটা আমরা ইপক্সিডেশনে ব্যবহার করি সেই রিয়েজেন্টটাই যদি আমরা বায়ার-ভিলিজের অক্সিডেশনের ক্ষেত্রেও ব্যবহার করি, তাহলে একটু হলেও কি ইপক্সিডাইজড প্রোডাক্ট আমরা পাবো, ইপক্সিডেশন প্রোডাক্টস আমরা পাবো? যারা ভেবেছো তারা একদম সঠিক ভেবেছো, অবশ্যই ইপক্সিডেশন প্রোডাক্ট কিছু হলেও পাওয়া যাবে, ঠিক আছে? দ্যাট মিনস দিস রিয়াকশন ইজ অ্যাকচুয়ালি আ কম্পিটিশন বিটুইন ইপক্সাইড ফর্মেশন অ্যান্ড দ্য রেসপেক্টিভ অক্সিডেশন প্রোডাক্টস। ওকে, তাহলে পার অ্যাসিড in dichloromethane solvent. পার অ্যাসিড ইন ডাইক্লোরোমিথেন সলভেন্ট। ওকে, আচ্ছা, এই যে আর, এই অ্যালকাইল গ্রুপটা কিরকম হতে পারে? এই অ্যালকাইল গ্রুপটা ফিনাইল হতে পারে, দ্যাট মিনস অ্যারাইল গ্রুপ। আচ্ছা, মিথাইল হতে পারে, CH3 হতে পারে, CF3 হতে পারে, বা মেটাক্লোরো অর্থ পজিশন, এটা মেটা পজিশন আর এটা প্যারা পজিশন। আশা করি তোমরা সকলেই এটা জানো। তাহলে মেটা পজিশনে ক্লোরো গ্রুপটা থাকবে, এটা হচ্ছে মেটাক্লোরো ফিনাইল না, বেনজাইল গ্রুপ, মেটাক্লোরো বেনজাইল গ্রুপ, কেন এখানে একটা সাইড চেইন রয়েছে। ওকে, তাহলে এই অ্যালকাইল গ্রুপের জায়গায় যদি এই গ্রুপগুলো থাকে, তাহলে রেসপেক্টিভ যে পার অ্যাসিডটা আমরা পাবো, এই পার অ্যাসিডগুলো দিয়ে ডাইক্লোরোমিথেন সলভেন্টের মধ্যে আমরা এই বিক্রিয়াটা ঘটাতে পারি, রিয়াকশনটা আমরা করতে পারি, ঠিক আছে? তাহলে ধরো একটা সিমেট্রিক্যাল কিটোন নিলাম। সিমেট্রিক্যাল কিটোন বলতে কি? সিমেট্রিক্যাল কিটোন মানে হচ্ছে যে কার্বনিলের পাশে দুই দিকে দুই হাতে দুটো সেম অ্যালকাইল গ্রুপ যদি থাকে, তাহলে আমরা সিমেট্রিক্যাল কিটোন বলে থাকি। এটা কিন্তু একটা সিমেট্রিক্যাল কিটোন, এটা মাথায় রাখতে হবে যে সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল কিটোন কাদের বলে। যদি দুই হাতে দুটো আলাদা আলাদা ডিফারেন্ট অ্যালকাইল গ্রুপ থাকে, তাহলে আমরা কিন্তু সেখানে অ্যাসিমেট্রিক্যাল কিটোন বলবো। আচ্ছা, যদি সিমেট্রিক্যাল কিটোন থাকে, তাহলে পার অ্যাসিড ইন ডাইক্লোরোমিথেন সলভেন্ট, এটা রেসপেক্টিভ আমরা এস্টারটা পেয়ে যাব, আর C++OR, তাহলে এটা হলো এস্টার। একটা জিনিস লক্ষ্য করবে যে স্টার্টিং মেটেরিয়াল আর প্রোডাক্টের মাঝখানে এখানে কিন্তু একটা অক্সিজেন ঢুকছে। যেহেতু অক্সিজেন ইনকর্পোরেটেড হচ্ছে প্রোডাক্টে, সেই জন্য কিন্তু এটা একটা অক্সিডেশন রিয়াকশন। এবার আমরা মেকানিজমটা বোঝার চেষ্টা করব। হোয়াট ইজ দ্য মেকানিজম? তাহলে রিয়াকশন মেকানিজমে চলে যাচ্ছি, ভালো করে দেখো। এটা হচ্ছে সিমেট্রিক্যাল কিটোন। পার অ্যাসিড আমরা জানি এটা কিন্তু একটা অ্যাসিড, তাই অবভিয়াসলি H+ থাকবে, ঠিক আছে? তাহলে অক্সিজেনের লোন পেয়ার আছে, অক্সিজেনের লোন পেয়ার কি করবে? এই প্রোটনটাকে ক্যাপচার করবে। প্রোটনটাকে ক্যাপচার করার পর কার্বনিল অক্সিজেনটা কি হলো? প্রোটোনেটেড হয়ে গেল। প্রোটোনেটেড হয়ে গেলে অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ আছে। এবার কি হবে?
এই কার্বনটা কিন্তু ইলেকট্রন ডেফিশিয়েন্ট হয়ে গেল। এবার অক্সিজেন, যেহেতু আমরা জানি যে অক্সিজেনের তিনটে বন্ড কখনই পসিবল না, অক্সিজেন হচ্ছে ডাইভ্যালেন্ট, তাই একটা পাই বন্ড ভেঙে অক্সিজেনের মাথায় ইলেকট্রন দিয়ে দেবে। আর আমরা এটাও জানি যে অক্সিজেন কার্বনের তুলনায় বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই অক্সিজেন প্লাস চার্জ হিসেবে কিন্তু একেবারেই স্টেবল নয়। তাই এই বন্ডটা ভেঙে গিয়ে এই বন্ডিং পাই বন্ডিং ইলেকট্রনটা কিন্তু অক্সিজেনের মাথায় চলে গেল। তাহলে যেটা হবে, এটা একটা ক্যানোনিক্যাল স্ট্রাকচার আমরা পেলাম। এবার কার্বনের ঘাড়ে পজিটিভ চার্জটা বসবে, কার্বনের ঘাড়ে পজিটিভ চার্জ বসলো। এবার এখানে কি হবে, যেহেতু এইচ প্লাসটা চলে গেছে, এটার যে রেসপেক্টিভ যে পারঅক্সাইড বলবো না, পার অ্যাসিডের যে অ্যানায়নটা, যেমন কার্বক্সিলিক অ্যাসিড বা ধরে নাও অ্যাসিটিক অ্যাসিড ফর এক্সাম্পল CH3COOH, CH, এটা আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, CH3COOH, এটা থেকে যদি আমি এইচ প্লাসটা সরিয়ে নিই, ধরে নাও এইচ প্লাসটা সরে গেছে, তাহলে এটার রেসপেক্টিভ অ্যানায়নটা কী হবে, অ্যানায়নটা হবে কিন্তু CH3COO-, অ্যাসিটেট অ্যানায়ন, এটা আমরা খুব ভালো করেই জানি, এটার সাথে আমরা অবগত রয়েছি, তাই এটা হচ্ছে অ্যাসিটেট অ্যানায়ন। তেমনি পার অ্যাসিডের যে রেসপেক্টিভ অ্যানায়নটা হচ্ছে এইটা, আহামরি কিছু না, শুধু এখানে আরেকটা অক্সিজেন বসবে, আর C++O, বুঝেছ? এই আরের জায়গায় হাতি থাকুক, ঘোড়া থাকুক, দ্যাট মিনস ছোট গ্রুপ থাকুক, বাল্কি গ্রুপ থাকুক, আমার দেখার দরকার নেই। O- হলো, এই O- এখানে গিয়ে C+-এ অ্যাটাক করবে। অ্যাটাক করলে যে কার্বন, কিন্তু আমরা জানি কার্বোক্যাটায়ন এখানে ফর্মেশন করে আছে, তাই sp2 হাইব্রিডাইজড, কিন্তু এটা যখনই অ্যাটাক করবে তখন কিন্তু কার্বন আবার টেট্রাহেড্রাল হয়ে যাবে, টেট্রাভ্যালেন্ট হয়ে যাবে, ঠিক আছে? OH, আচ্ছা, এটাকে এভাবে আঁকলে চলবে না, তোমাকে এমনভাবে আঁকতে হবে, দেখাতে হবে যাতে এই বন্ডটা বা এই বন্ডটা, এখানে সিমেট্রিক্যাল কিটো নিয়েছিলাম বলে আমাদের কোনো মাথা ব্যথা নেই, যেহেতু দুটো অ্যালকাইল গ্রুপই কিন্তু সমান। কিন্তু যদি আনসিমেট্রিক্যাল কিটোন নিতাম তাহলে কিন্তু দুটো অ্যালকাইল গ্রুপ ডিফারেন্ট হতো, এবং তখন কিন্তু মাইগ্রেটিং অ্যাপটিটিউড, যেই মিথাইল গ্রুপের মাইগ্রেটিং অ্যাপটিটিউড, যেই অ্যালকাইল গ্রুপের মাইগ্রেটিং অ্যাপটিটিউড বেশি, সে কিন্তু মেজর প্রোডাক্ট ফর্মেশনে টেক পার্ট করতো। কিন্তু এখানে যেহেতু সিমেট্রিক্যাল কিটোন নিয়েছি, তাই সেই বিষয়টা আমাদের ভাবার এখন প্রয়োজনীয়তা নেই। এটাকে আমাকে এমনভাবেই আঁকতে হবে যাতে এই যে বন্ডটা, যেই অ্যালকাইল গ্রুপটা মাইগ্রেট করবে, আর এই যে অক্সিজেন বন্ডটা আমরা যে দেখতে পাচ্ছি, যেটা পার অ্যাসিডের বন্ড, এই দুটো বন্ডকে কিন্তু অ্যান্টি পজিশনে থাকতে হবে। তাই আমি এভাবে আঁকবো, এভাবে আঁকাটা ঠিক নয়, আঁকাটা হচ্ছে এভাবে, OH আর O C++O R, ঠিক আছে? এবার আমি দেখতে পাচ্ছি যে এই বন্ডটা আর এই বন্ডটা দুটো কিন্তু অ্যান্টি পজিশনে আছে, মানে দুটো কিন্তু একই প্লেনে নেই, দুটো ডিফারেন্ট প্লেনে রয়েছে। এবার অক্সিজেনের লোন পেয়ার আছে, ঠিক আছে? অক্সিজেনের লোন পেয়ারটা ডাবল বন্ড ফর্মেশন করবে, আর এখানে একটা অ্যালকাইল কি করবে, আর নেগেটিভ এই বন্ডটা ব্রেক করে এখানে চলে আসবে, আর এই যে বন্ডটা, এই অ্যান্টি বন্ডগুলো কিন্তু ব্রেক করবে, ঠিক আছে? সবসময় মাথায় রাখবে যে অ্যান্টি বন্ডগুলো কিন্তু ব্রেক করবে, এই অ্যান্টি বন্ডগুলো কিন্তু ব্রেক করবে, তাই এই বন্ডটা ব্রেক করে এই অক্সিজেনের ঘাড়ে নেগেটিভ চার্জ ফেলবে, তাহলে এটা একটা ট্রানজিশন স্টেট দিয়ে যাবে। ট্রানজিশন স্টেটটা হলো অনেকটা এরকম, C,
এই অ্যালকাইল গ্রুপটা ডটেড বন্ডস দেখাচ্ছি বিকজ এই বন্ডগুলো ব্রেক করছে, আর এই অক্সিজেন বন্ডটাও কিন্তু ব্রেক করেছে, তাই এই দুটো অক্সিজেনের মাঝে আমি ডটেড বন্ড দেখাবো। আচ্ছা, যেহেতু অ্যালকাইল গ্রুপটা এই পুরো বন্ডিং ইলেকট্রনসটা নিয়ে বেরিয়েছে আর মাইনাস হিসেবে বেরোচ্ছে, তাই কার্বনের উপর একটা ডেল প্লাস, দ্যাট মিনস ইলেকট্রন ডিফিসিয়েন্সি মোমেন্টারিলি ক্রিয়েট হবে। এ যতটা ইলেকট্রন নিচ্ছে ততটা ইলেকট্রন একে কিন্তু দিচ্ছে, ঠিক আছে। আর এই অক্সিজেন যে বন্ডটা আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এখানে অক্সিজেনটা এই বন্ডটাকে, এই বন্ডিং পেয়ার অফ ইলেকট্রনসটা এই অক্সিজেনের মাথায় ট্রান্সফার হবে, নেগেটিভ চার্জ ফেলবে, তাই এই অক্সিজেনটা মোমেন্টারিলি একটা ইলেকট্রন ডেফিসিয়েন্সি ক্রিয়েট হচ্ছে, সেই জন্য এই অক্সিজেনের মাথায় ডেল প্লাস, আর এই অক্সিজেনে যেহেতু নেগেটিভ চার্জটা পড়বে তাই এটা হবে ডেল মাইনাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ট্রানজিশন স্টেটটার মধ্যে কিন্তু ডেল প্লাস চার্জ ডেন্সিটি বেশি ডেল মাইনাসের থেকে, তাই এটা আমরা কি বলবো, এটা কিন্তু অ্যান এক্সাম্পল অফ আ ক্যাটায়নিক ট্রানজিশন স্টেট, এটা কিন্তু অ্যান এক্সাম্পল অফ আ ক্যাটায়নিক ট্রানজিশন স্টেট, ঠিক আছে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে বায়ার-বিলিজের অক্সিডেশনের ট্রানজিশন স্টেটটা কিন্তু ক্যাটায়নিক ট্রানজিশন স্টেট, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যে প্রোডাক্ট আমরা পাবো সেটা হলো, তাহলে এটা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অ্যানায়ন হিসেবে বেরিয়ে যাবে, আর সি ডাবল বন্ড ও মাইনাস অ্যানায়ন হিসেবে বেরিয়ে যাবে লিভিং গ্রুপ হিসেবে, এটা হবে আর সি ডাবল বন্ড ও মাইনাস কার্বক্সিলেট অ্যানায়ন হিসেবে বেরিয়ে গেল। এবার যে প্রোডাক্ট আমরা পাবো সেটা হলো আর সি OH প্লাস ও আর, ঠিক আছে। এবার H প্লাস কী করবে, অক্সিজেন আমরা এইমাত্র একটু আগে আমি বললাম যে অক্সিজেন যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই অক্সিজেন কখনোই পজিটিভ চার্জ নিয়ে স্টেবল হতে পারবে না, সে কী করবে, এই হাইড্রোজেনের বন্ডিং পেয়ার অফ ইলেকট্রনসটা নিজের দিকে টেনে নেবে, এটাকে H প্লাস হিসেবে বার করে দেবে, তাই এটা H প্লাস হিসেবে বেরিয়ে গেল। বেরিয়ে যে প্রোডাক্টটা জেনারেট করলো এটা হচ্ছে আর সি ডাবল বন্ড ও আর। তাহলে আমরা দেখতে পারলাম যে যেহেতু আমি সিমেট্রিক্যাল কিটোন নিয়েছিলাম, তাই এস্টারের ক্ষেত্রেও এই দুটো অ্যালকাইল গ্রুপ কিন্তু সমান, তাহলে এটা আমরা কী পেলাম, এস্টার পেলাম। তাহলে এটাই হচ্ছে মেকানিজম। কিন্তু আমি তোমাদেরকে একবার আনসিমেট্রিক্যাল কিটোন নিয়েও দেখিয়ে দেবো যে কীরকম হবে ব্যাপারটা। তাহলে আমি যদি আনসিমেট্রিক্যাল কিটোন নিই, আচ্ছা, যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো, যদি সিমেট্রিক্যাল কিটোন আমরা না নিই, যদি আনসিমেট্রিক্যাল কিটোন নিই, তাহলে দুটো অ্যালকাইল গ্রুপ কিন্তু সমান হবে না। আর যদি দুটো অ্যালকাইল গ্রুপ সমান না হয় তাহলে কিন্তু একটা মাইগ্রেটারি অ্যাপটিটিউডের কনসেপ্ট চলে আসে। এটা আর কিছুই না, এটা বলতে চাইছে যে ট্রানজিশন স্টেটটা আমরা যেটা দেখলাম সেটা কিন্তু একটা ক্যাটায়নিক ট্রানজিশন স্টেট, তাই ডেল প্লাস চার্জের ডেন্সিটি ক্যাটায়নিক ট্রানজিশন স্টেটে বেশি। তাহলে যেই অ্যালকাইল গ্রুপটা, ভালো করে শোনো, যেই অ্যালকাইল গ্রুপটার ইলেকট্রন ডেন্সিটি বেশি সেই অ্যালকাইল গ্রুপের মাইগ্রেটারি অ্যাপটিটিউড বেশি হবে, তার কারণ সেই অ্যালকাইল গ্রুপটা ক্যাটায়নিক ট্রানজিশন স্টেটের যে পজিটিভ চার্জ ডেন্সিটিটা আছে সেটাকে আরও ভালো করে নিউট্রালাইজ করতে পারবে, আর যত ভালো করে নিউট্রালাইজ করবে ট্রানজিশন স্টেবিলিটি কিন্তু ভালো হবে, এবং সেক্ষেত্রে প্রোডাক্টের পার্সেন্টেজ বা ইল্ড পার্সেন্টেজ কিন্তু বেশি হবে, তার মানে প্রোডাক্ট আমরা মেজর প্রোডাক্ট হিসেবে পাবো। তাই কোন কোন গ্রুপগুলোর মাইগ্রেটিং অ্যাবিলিটি বেশি সেটা আমি এখন দেখাবো। তাহলে হেডিং হবে মাইগ্রেশন পাওয়ার of different alkyl
groups, migration power of different alkyl groups in Baeyer-Villiger oxidation. Baeyer-Villiger oxidation. Baeyer-Villiger oxidation. এটা তো আমরা সকলেই জানি যে অ্যালকাইল গ্রুপ ক ধরনের হয়। মিথাইল গ্রুপ হয়, 1 ডিগ্রি অ্যালকাইল গ্রুপ হয়, 2 ডিগ্রি অ্যালকাইল গ্রুপ হয়, 3 ডিগ্রি অ্যালকাইল গ্রুপ হয়। আমরা এটাও জানি যে অ্যালকাইল গ্রুপের প্লাস আই এফেক্ট আছে, অ্যালকাইল গ্রুপের হাইপার কনজুগেটিভ এফেক্ট আছে, এবং সেই হিসেবে দেখতে গেলে 3 ডিগ্রি অ্যালকাইল গ্রুপ সব থেকে বেশি ইলেকট্রন ডেন্সিটি থাকে, তারপরে 2 ডিগ্রি অ্যালকাইল গ্রুপ, তারপরে 1 ডিগ্রি অ্যালকাইল গ্রুপ, আর শেষে মিথাইল গ্রুপ। সেরকমভাবেই মাইগ্রেটিং গ্রুপ অ্যাবিলিটির যে সিকোয়েন্সটাও সেরকমই হবে। 3 ডিগ্রি অ্যালকাইল গ্রুপের মাইগ্রেটিং অ্যাবিলিটি অ্যালকাইল গ্রুপের মধ্যে সব থেকে বেশি, তারপরে আসে হলো 2 ডিগ্রি অ্যালকাইল গ্রুপ, তারপরে আসে 1 ডিগ্রি অ্যালকাইল গ্রুপ, আর একদম শেষে আসে মিথাইল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সিকোয়েন্স, অ্যালকাইল গ্রুপের মধ্যে সিকোয়েন্স। তাহলে সিকোয়েন্স অফ মাইগ্রেটিং বা মাইগ্রেশন একই হলো, মাইগ্রেটিং অ্যাবিলিটি অফ অ্যালকাইল গ্রুপস। ওকে, আচ্ছা, এবার এ তো গেল অ্যালকাইল গ্রুপের মধ্যে মাইগ্রেটিং অ্যাবিলিটি। এবার যদি আমি বেনজাইল, সাইক্লোহেক্সাইল, হ্যাঁ, তেমনি ফিনাইল, এইগুলোকেও যদি আমি ইনক্লুড করতে চাই, তাহলে অর্ডারটা কীরকম হবে? সেই অর্ডারটা এরকম অর্ডারটা, এটা কিছুটা মুখস্থ রাখতে পারলে ভালো। তাহলে প্রথমত অবভিয়াসলি আসবে 3 ডিগ্রি অ্যালকাইল। 3 ডিগ্রি অ্যালকাইলের ইলেকট্রন ডেন্সিটি সব থেকে বেশি, তাই এটার মাইগ্রেটিং অ্যাবিলিটিও সব থেকে বেশি অবভিয়াসলি। তাহলে প্রথমত আসবে 3 ডিগ্রি অ্যালকাইল, আই গেস সবাই দেখতে পাচ্ছ আমি কি লিখছি, 3 ডিগ্রি অ্যালকাইল। তারপরে আসবে 2 ডিগ্রি অ্যালকাইল, এবং এটার মাইগ্রেটিং অ্যাবিলিটিতে ইকুয়াল হচ্ছে সাইক্লোহেক্সাইল 3 ডিগ্রি অ্যালকাইল, 2 ডিগ্রি অ্যালকাইল, সাইক্লোহেক্সাইল, সেই সাথে হচ্ছে বেনজাইল, সেই সাথে হচ্ছে ফিনাইল। তাহলে 3 ডিগ্রি অ্যালকাইল, তারপর 2 ডিগ্রি অ্যালকাইল, এটার আমি কি বলবো, যে এটার প্রায় ইকুয়াল, দিস গ্রুপস অল হ্যাভ ইকুয়াল মাইগ্রেটিং অ্যাবিলিটি। 2 ডিগ্রি অ্যালকাইল, সাইক্লোহেক্সাইল, বেনজাইল, ফিনাইল। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল, আর সবার শেষে আসবে হচ্ছে মিথাইল। তাহলে এটা হচ্ছে কমপ্লিট সিকোয়েন্স অফ মাইগ্রেশন পাওয়ার। তাহলে এটা হবে ইনক্রিজিং অর্ডার বা ইনক্রিজিং সিকোয়েন্স অর্ডার অফ মাইগ্রেশন পাওয়ার। ওকে, এটা দেখানোর পর আমি আজকের ভিডিও একটা এক্সাম্পল দিয়ে শেষ করব। হয়তো বায়ার-ভিলিজের অক্সিডেশনের উপর আমি আরেকটা ভিডিও করতে পারি, আরেকটা ভিডিও করলে এই ব্যাপারে আমার শর্ট কিছু ইনফরমেশন বলা হয়ে যাবে। তাই আজকের ভিডিওটা আমি একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি, যাতে তোমরা বুঝতে পারো যে মাইগ্রেটিং অ্যাবিলিটি কীরকম প্রভাব ফেলে প্রোডাক্ট ফর্মেশনে। তাহলে আমি এমন একটা সাবস্ট্রেট নেব যেখানে কিটোনটা কিন্তু আনসিমেট্রিক্যাল থাকবে, দুটো অ্যালকাইল গ্রুপ কিন্তু ডিফারেন্ট থাকবে। যেমন একটা আমি নিচ্ছি Me3C গ্রুপ, তোমরা সকলেই জানো Me3C কিন্তু হচ্ছে টার্সিয়ারি বিউটাইল, ঠিক আছে, কার্বনিল। আর আরেক দিকে কি নিলাম, ফিনাইল।
পার অ্যাসিড নিলাম ফিনাইল পার অ্যাসিড ইন ডাইক্লোরোমিথেন সলভেন্ট। ঠিক আছে, তাহলে আমি কি পাবো, কি প্রোডাক্ট পাবো, এই হচ্ছে আমার কোয়েশ্চেন। তাহলে শুরু করবো আমি। Me3C C ডাবল বন্ড O PH H প্লাস, এটা কোত্থেকে পাবো, পার অ্যাসিড থেকে পাবো। অক্সিজেনের লোন পেয়ার এই প্রোটনটাকে ক্যাপচার করবে, এটা লোন পেয়ার অক্সিজেনটা প্রোটোনেটেড হয়ে যাবে। প্রোটোনেটেড হয়ে গেলে অক্সিজেন পজিটিভ চার্জ আনস্টেবল, পাই বন্ড ভেঙে গিয়ে অক্সিজেনের মাথায় ইলেকট্রন ফেলবে। Me3C OH কার্বন ইলেকট্রোপজিটিভ, তাই কার্বনের ঘাড়ে পজিটিভ চার্জ পড়বে। এবার এটার যে করেসপন্ডিং অ্যানায়ন যেটা রয়েছে অ্যাসিডটার, পার অ্যাসিডের অ্যানায়নটা, এটা গিয়ে সি প্লাসে অ্যাটাক করবে। অ্যাটাক করলে যেভাবে আমি দেখিয়েছি যে এভাবে অ্যান্টি বন্ড যাতে বোঝা যায় সেভাবে আমাকে আঁকতে হবে। Me3C PH O C ডাবল বন্ড O PH। আমি দেখতে পাচ্ছি যে এখানে অ্যান্টি বন্ডগুলো আমি পরিষ্কার বুঝতে পারছি যে এই দুটো বন্ড কিন্তু অ্যান্টিতে রয়েছে, একে অপরের রেসপেক্টে অপোজিট রয়েছে। তাহলে 3 ডিগ্রি অ্যালকাইল গ্রুপ আমরা দেখেছিলাম মাইগ্রেটরি অ্যাপটিটিউডে, 3 ডিগ্রি অ্যালকাইল গ্রুপের মাইগ্রেটরি অ্যাপটিটিউড কিন্তু ফিনাইল থেকেও বেশি, তাই এটা সবচেয়ে বেশি প্রোডাক্ট ফর্মেশন করবে। তাহলে এখান থেকে আমি কি পেলাম প্রোডাক্টটা, আর PH C ডাবল বন্ড O মাইনাস, এটা বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে যে প্রোডাক্ট আমি পাবো, আচ্ছা অক্সিজেনের মধ্যে লোন পেয়ার আছে, এই লোন পেয়ারটা এখানে আসবে। PH C ডাবল বন্ড O H প্লাস O C Me3। ঠিক আছে, এটা হয়ে যাবে মেজর প্রোডাক্ট। অবভিয়াসলি H প্লাস লস করবে, H প্লাস লস করলে প্রোটন লস করলে PH C ডাবল বন্ড O C Me3। So this will be the major product. This will be the major product. যেহেতু এরা ক্যাটানিক ট্রানজিশন স্টেটটাকে আরো ভালো মতন স্টেবিলাইজ করছে, নিউট্রালাইজ করছে পজিটিভ চার্জটা। এবার এটা একটা গেল, এটা এভাবেও হতে পারত, PH C OH। ভালো করে লক্ষ্য করে আমি কিভাবে আঁকছি, অ্যান্টি বন্ডগুলো কিন্তু খুব পরিষ্কারভাবে ডায়াগ্রামে বোঝাতে হবে, নালে কিন্তু এক্সামিনার কেটে দেওয়ার সুযোগ আছে। এগুলো হচ্ছে অ্যান্টি, ঠিক আছে, এই বন্ডগুলো অ্যান্টি করে রয়েছে, তাই অক্সিজেনের মাথায় লোন পেয়ার, এটা আসবে ফিনাইল গ্রুপ। যদিও জানি যে এটার মাইগ্রেটরি অ্যাপটিটিউড কিন্তু C3 ডিগ্রি টারশারি বিউটাইল থেকে কম। এটা এলো, বন্ডটা ভাঙলো, ভেঙে PH C ডাবল বন্ড O মাইনাস হিসেবে বেরিয়ে গেল। বেরিয়ে গেলে যেটা হবে সেটা হলো E3C ডাবল বন্ড OH প্লাস OPH। এই বন্ডটা ভেঙে গিয়ে অক্সিজেনের ঘাড়ে নেগেটিভ ইলেকট্রন ফেলবে, ফেলে অক্সিজেন আবার পজিটিভ চার্জ মুক্ত হয়ে যাবে, H প্লাস বেরিয়ে গেল, Me3C C ডাবল বন্ড OH। তাহলে এটা হয়ে গেল মাইনার প্রোডাক্ট।
তাহলে এক্সপ্লেনেশনটা কি হবে, এটা প্রবাবল এক্সপ্লেনেশনটা? এক্সপ্লেনেশন হবে যে we know that CME3 3-degree alkyl group has a higher migration power, than the phenyl group. Thus, ধরো এটাকে A করে দিলাম, এটাকে B করে দিলাম, thus A is obtained as a major product than B. তাহলে আজকের ক্লাস এত অবধি। যদি আজকের ক্লাস থেকে বা আজকের ভিডিওটা দেখে কোনো রকম সমস্যা থেকে থাকে কোনো বিষয়ে, আমি আমার ইমেল অ্যাড্রেস ডেসক্রিপশনে দিয়ে দেব। সেখানে কোনো রকম কোয়েরি থাকলে, কোনো রকম প্রশ্ন থাকলে সেখানে দিতে পারো। আমি যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব, বা ভিডিওর তলায় কমেন্ট বক্সেও তোমাদের প্রশ্ন থাকলে কিছু করতে পারো, আমি সেখানেও উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের জন্য এতটুকুই। আবার পরের নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আচ্ছা, এটা বলে রাখি যে আমি নেক্সট ভিডিওটাও বেয়ার ভিলিজের অক্সিডেশনের কয়েকটা হাইয়ার প্রবলেম, যেগুলো একটু বুদ্ধি খাটাতে হয়, সেরকম ধরনের প্রবলেম করাবো। তাহলে আজকের জন্য রাখছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।